সোমনাথ, আপনারা দেখছেন এসডিসি চ্যানেল। আজকে যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, দেখুন পশ্চিমবঙ্গ সরকারের জুডিশিয়াল ডিপার্টমেন্ট থেকে আজকের একটি নোটিফিকেশন জারি করা হয়েছে। সেখানে আমি বড় করে আপনাদের দেখাচ্ছি। 16/1/2023 তারিখে এই নোটিফিকেশনটি জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার আইটাস বিল্ডিং থেকে। নাকি সেই নোটিফিকেশন সেই সম্বন্ধে আজকে আপনাদের সঙ্গে বিস্তারিত ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করবেন। তো চলুন সেই বিস্তারিত ঘটনায় যাই। দেখুন, এখানে যে নোটিফিকেশনটি জারি করা হয়েছে, এখানে পশ্চিমবঙ্গ সরকারের জুডিশিয়াল ডিপার্টমেন্ট থেকে বলা দেওয়া হয়েছে এবং সেই নম্বরের ভিত্তিতে বলা হচ্ছে যে ফাইন্যান্স ডিপার্টমেন্ট একটি ঘোষণা করছে কি না, গভর্নর হ্যাজ প্লিজড is to agree to allow future High Court allowance to the employee of the Calcutta High Court, West Bengal Judicial Academy and High Court Guest House at 6% of revised basic pay। কত থেকে লাগু হচ্ছে সেটা না, 1/1/2020 in place of 1/12/2021, and the area arise out of the such attending shall be paid in 3 installment as detail below। অর্থাৎ 3টি ইনস্টলমেন্টে দেখুন 6% তাদের এরিয়ার হিসেবে রিভাইজড বেসিক পে হিসেবে 6% হিসেবে দেওয়া হচ্ছে এবং সেটি এরিয়ার করা হয়েছে। সেই এরিয়ারটি না 1/1/2020 থেকে 1/1/2021 যে এরিয়া, সেই এরিয়ারটি সরকার বাহাদুর 3টি ইনস্টলমেন্টের সাহায্যে সেটি কিন্তু দিচ্ছে। দেখুন সেই ইনস্টলমেন্টে দেখুন, ফার্স্ট ইনস্টলমেন্ট ফর দ্য পিরিয়ড ফ্রম 1/1/2020 টু 31/7/2020 যে পিরিয়ডটা পড়ছে, সেই পিরিয়ডে সেটা তারা পাবেন 2023-এর ফেব্রুয়ারিতে পাবেন। আচ্ছা, আর একটা দেখুন সেকেন্ড ইনস্টলমেন্ট, যেটার পিরিয়ড হচ্ছে 1/8/2020 থেকে 31/3/2021। সেখানকার দেখুন ইনস্টলমেন্ট 2023-এর মে মাসে কিন্তু বকেয়াটা তারা পেয়ে যাবেন। আচ্ছা, আর একটা দেখুন থার্ড ইনস্টলমেন্ট ফর দ্য পিরিয়ড ফর 1/4/2021 থেকে 30/11/2021। এটা তারা পেয়ে যাবেন 2023-এর ডিসেম্বর মাসে। এই ইনস্টলমেন্ট বকেয়াটা এরিয়ারটা তারা পেয়ে যাবেন। আচ্ছা, এইটি অর্ডারটি ইস্যু করেছেন দেখুন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল 16/1/2023। তাহলে এই ছিল আজকে দেখুন আমাদের এই লেটেস্ট আপডেটটি, যে যারা হাইকোর্টের জুডিশিয়াল ডিপার্টমেন্টে কাজ করছেন তাদের কিন্তু সরকার বাহাদুর এরিয়ার বাড়িয়ে দিল, বকেয়া দিয়ে দিল, তা যেটা বেসিক পের 6% হিসেবে বৃদ্ধি করলো এবং সেটি কার্যকরী হয়ে গেল এবং সেটি 3টি ইনস্টলমেন্টে যে বকেয়াটা থাকলো সেটা এরিয়ার হিসেবে 3টি ইনস্টলমেন্টে সরকার পরিশোধ। আমরা আশা করব যে এরকম জুডিশিয়াল ডিপার্টমেন্টের মতো অন্যান্য সরকারি যে কর্মচারীরা যারা আছেন এবং শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী, পঞ্চায়েতের কর্মী এবং কর্পোরেশনের যেসব কর্মীরা আছেন তাদেরও বকেয়া হিসেবে এরিয়ার হিসেবে রাজ্য সরকার সম্পূর্ণ পরিশোধ করে দেবে এবং ইনস্টলমেন্টের সাহায্যে হয়তো সেই ব্যবস্থা করা হবে। এই আশা নিয়েই আজকের এই ভিডিওটি আমি শেষ করছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।